হরে কৃষ্ণ। আমার দিকে নতুন বসন দিয়ে বদনটা ঢেকে ফেললেন। আগেকার দিনের মায়েরা শাড়ি পরলে কারোর বদন দেখা যেত? যেত কি? দেখা যেত না। তদ্রূপ গৌরহরি যে শাড়ি পরলেন তার মধ্যে রাধা ভাব বিকশিত হচ্ছে, তাই কি করলেন? নতুন বসন দিয়ে বদনটা ঢেকে ফেললেন। আগেকার দিনের মায়েরা কারোর নিজের বদনটা পর্যন্ত অন্য কাউকে দেখাতো না, তাই না? আর এখনকার দিনের এই যে আমাদের মতন বয়সে এখনকার দিনের দিদি ভাইরা কি করে বলুন তো? মাথায় ঘোমটা তো দূরের কথা, কত চুলের ফ্যাশন বলুন তো। পার্লারে গিয়ে স্টেপ কাট, ইউ কাট, ভি কাট, কত ডিজাইন ভাবে চুল বাঁধে। ঘোমটা দিলে সব ঢেকে যাবে না? দেখানো যাবে কাউকে? এই যে আমি ডিজাইন করে চুল বেঁধেছি, যদি ঢেকে রাখি কেউ দেখতে পাবে? তাহলে ঘোমটা খুলে দিতে হবে। কিন্তু গৌরহরি কি করলেন? সেই আগেকার দিনের ভাবে হ্যাঁ বসন পরে অমনি বদনটা ডেকে ফেললেন, আর ঠিক রাধা রানীর মতো করে হাঁটছেন। আচ্ছা, মেয়েরা যে হাঁটে কোন পদ আগে যায় বলুন দেখি? ও বাবা, মেয়েরা হাঁটলে কোন পদটা আগে দেয়? ডান পদ। মেয়েরা ডান পদ দিয়ে হাঁটে। মেয়েরা হাঁটলে আগে বাম পদ দেন, আর ছেলেরা হাঁটলে দক্ষিণ পদ। তাই গৌরহরি যখন হাঁটতে যাচ্ছেন, নদিয়া নাগরিকগণ বলছে, হে গৌর ভগবান, তুমি যেন আগে দক্ষিণ পদটা দিও না। তোমার মধ্যে যে রাধারানীর ভাবটা বিকশিত হচ্ছে, রাধারানী কি দক্ষিণ পদ দিয়ে হাঁটে? না গো না, তোমাকে বাম পদ আগে দিয়ে হাঁটতে হবে, বাম পদটা আগে দিয়ে হাঁটতে হবে। তাই গৌরহরি কি করছেন? এবার বাম পদ আগে দিয়ে কেমন ভাবে হাঁটা শুরু করছেন। হরে কৃষ্ণ মায়না। গোরা বাম ভুজহি কি করছেন? বসনে মুখ ঝাপ। গোরা বাম ভুজহি বসনে মুখ ঝাপই। গোরা বাম ভুজহি বসনে মুখ ঝাপই। অমনি বদনটা ঢেকে কি করছেন? বামে নয়নে ঘন চাই, ঘন চাই। বাম নয়নে ঘন চাই, ঘন চাই। বাম নয়নে ঘন চাই। বাম নয়নে ঘন চাই, ওরা চাই। বামে বাম দিকে নয়ন দিয়ে চাচ্ছেন। কেমন ভাবো? কেমন করে? ঠিক রাধারানীর মতো করে। গোরা বাম ভুজহি বসনে মুখ ঝাপহি। গোরা বাম ভুজহি বসনে মুখ ঝাপই। বামে নয়নে ঘন চাই, ঘন চাই। বাম নয়নে ঘন চাই, ঘন চাই। এ রাধা মহানাদা চিতে অভিলাষ। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ। এ রাধা মহানাদা চিতে অভিলাষ। এ রাধা মোহন দাস চিতে অভিলাষ। ছয় চরণ জন পাই পাই গো। সেই চরণ যেন পাই, পাই গো। অধিকারী দিও গো, অধিকার দিও গো। আমাদের অধিকারী দিও গো। আমার অধিকার দিও গো। যেন গৌর সেবা করিতে পারে, অধিকার দিও গো। যেন গৌরী সেবা করতে পারি, অধিকার দিও গো। আমার রাধা মোহন কেঁদে বলে, অধিকার দিও গো। আমার রাধা মোহন কেঁদে বলে, অধিকার দিও গো। গোরা বাম
ভুজই বসনে মুখ ঝাপই বামে নয়নে ঘন চায়। এ রাধা মোহন দাস। পদকর্তা মোহন দাস একে পাশে বসে কাঁদছেন আর বলছেন, হে গৌর হরি, সারা জনম তো কিছু করতে পারলাম না। চিন্তা করেন বাবা, যিনি একজন বৈষ্ণবী কবি পদকর্তা, তিনি বলছেন গৌর হরি, সারাটি জনম পেয়ে, মানবে জনম পেয়ে, এই জনম তো আমাদের বিফলে চলে গেল দয়াময়। এই জনমটাকে যে হেলাই শ্রদ্ধাই কাটিয়ে দিলাম, তবে তোমার এই রাতলি রাঙা চরণে ছোট্ট একটি বাসনা আছে। কেমন বাসনা? তোমার কাছে বেশি কিছু চাই না দয়াময়, তুমি এইটুকু আশীর্বাদ আমাদের করো, যেন চরণ সেবা করিতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন, পদকর্তাকে পাশে বসে হাতে কলম তুলে নিলেন আর গৌরের এই সুন্দর পথ এখানে কলম দিচ্ছেন। কেমন ভাবে কলম দিচ্ছেন গো? ও গো রাধাম হনে কাহে চরণি যেন ও পায় হে রাধাম হনে কহে চরণ জন পাই রে এ রাধা মোহনে কহে চরণ যেন পাই হে। এ রাধা মোহনে কহে চরণ জন পাই রে মোহনে কহে চরণ যেন পাই হে। এ রাধা মোহনে হনে কহে চরণ জন চরণ পাই রে রাধা মোহনে কহে চরণ যেন পাই হে। এ রাধা মোহনে কহে চরণ জন পাই হে। রাধা মোহনে কহে চরণ জন পাই হে। রাধা মোহনে কহে চরণ জন পাই হে। রাধা মোহনে মোহনে কহে চরণ জন আর চরণ জন পাই রে এ রাধা মোহনে কহে চরণ জন পাই রে হরি কহে চরণ যেন পাই হে। রাধা মোহনে মোহনে কহে চরণ জন আর চরণ জন পাই রে রাধা মোহনে কহে চরণ জন আর চরণ জন পাই রে রাধা মোহনে কহে চরণ যেন পাই হে। রাধা মোহনে কহে চরণ যেন পাই হে। রাধা মোহনে কহে চরণ যেন পাই হে। রাধা মোহনে কহে চরণ জন পাই হে। রাধা মোহনে কহে চরণ যেন পাই হে। রাধা মোহনে কহে চরণ জন পাই রে রাধা মোহনে কহে চরণ জন পাই রে মোহনে কহে চরণ জন পাই রে রাধা মোহনে কহে চরণ জন পাই রে হে রাধা মোহনে হনে রে তোরি নানা হরি বল, হরি বল। জয় শ্রী রাধে।